আরবের মরুভূমি, এশিয়ার নদীপার, ইউরোপের ব্যস্ত নগর, এক চাঁদের অপেক্ষায় কাঁপে কোটি প্রাণ। রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের মাস। রমজান মাসের চাঁদ দেখার রাতটি যেন উৎসবের প্রস্তাবনা। এই রাতেই ধর্ম মিশে যায় সংস্কৃতির সাথে, আধ্যাত্মিকতা হাত ধরে হাঁটে লোকজ ঐতিহ্যের সঙ্গে। আর সেই দৃশ্য সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যায় মুসলিম প্রধান দেশগুলোতে। মিনারের মাইকে ধ্বনি ওঠে, ফোনের স্ক্রিনে ভেসে আসে বার্তা, শিশুরা ছুটে যায় ছাদে। রমজানের চাঁদ কেবল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি এক ধর্মীয় আবেগের সমীকরণ, এক মাসব্যাপী আত্মশুদ্ধির দরজা খোলার সংকেত। আর সেই সংকেত ঘিরেই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শুরু হয় উৎসবের ঢেউ। মিশরে রমজানের চাঁদ দেখা মানেই যেন শহর বদলে যাওয়া। কায়রোর অলিগলি রঙিন হয়ে ওঠে ঐতিহ্যবাহী ফানুসের আলোয়। ফানুস শুধু লণ্ঠন নয়, এটি রমজানের প্রতীক। শিশুরা হাতে ফানুস নিয়ে পাড়ায় পাড়ায় গান গায়, পরিবারগুলো ছাদে উঠে চাঁদ দেখে, বাজারে বিক্রি হয় নকশা করা কাগজের ঝালর, রঙিন বাতি। পুরো শহর যেন বলে ওঠে স্বাগতম রমজান। এদিকে বিশ্বের মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে চাঁদ দেখার রাত মানেই গর্জে ওঠা ড্রামের শব্দ। তরুণরা পাওয়াই ওবর মশাল মিছিল নিয়ে রাস্তায় নামে, বাঁশের তৈরি মশাল হাতে সারিবদ্ধ পদযাত্রা, সঙ্গে ঐতিহ্যবাহী বেদুক ড্রামের ধ্বনি। জাভা দ্বীপে আবার পাদুসান নদী বা ঝর্ণায় গোসল করে আত্মশুদ্ধির প্রতীকী আয়োজন। এখানে রমজান শুরু হয় সমবেত প্রস্তুতির মধ্য দিয়ে। তুরস্কে অটোমান আমলের ঐতিহ্য এখনও জীবন্ত। চাঁদ দেখা গেলে বড় বড় মসজিদের দুই মিনারের মাঝে আলোকসজ্জা টানিয়ে লেখা হয় হোশ গেলদিল রমজান। এই আলোক লিপিকে বলা হয় মাহিয়া। রাতে শহরের আকাশে ভেসে ওঠে আলোর বার্তা। আর সাহরির আগে ড্রাম বাদকরা রাস্তায় ঘুরে মানুষকে জাগিয়ে তোলেন। চাঁদ দেখার রাতেই তারা প্রথমবার ড্রাম বাজিয়ে জানান দেন রমজান শুরু। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এই তিন অঞ্চলে চাঁদ দেখা মানেই এক ধরনের হঠাৎ উল্লাস। কোথাও সাইরেন বাজে, কোথাও ছোট ছোট বাচ্চারা আনন্দ মিছিল করে। বাজারে হঠাৎ ভিড় বেড়ে যায়। সাহরির বাজার করতে মানুষ রাতেই বেরিয়ে পড়ে। রাস্তায় তৈরি হয় উৎসব মুখর যানজট। এই রাত যেন একসঙ্গে ইবাদত আর সামাজিক মিলনের। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ গালফ দেশগুলোতে রমজান কামান একটি ঐতিহ্য। চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে কামান দেগে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। মানুষ জড়ো হয় সেই দৃশ্য দেখতে। এরপর শুরু হয় পারিবারিক মিলন মেলা। একে অপরকে বলা হয় রমজান মোবারক, রমজান করিম। উপহার পাঠায় একে অন্যের বাসায়। মরক্কোতে ঐতিহ্যবাহী নাফার নামে এক ধরনের বাঁশি বাজিয়ে ঘোষণা করা হয় রমজানের আগমন। গ্রাম থেকে শহর সুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে পবিত্র মাসের বার্তা। কিন্তু রমজানের চাঁদ এখন শুধু মুসলিম দেশেই সীমাবদ্ধ নয়, অমুসলিম প্রধান দেশগুলোতেও এটি দৃশ্যমান এক সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এখন রমজান দৃশ্যমান উৎসব। বিখ্যাত সার্কাস স্ট্রিট ও অক্সফোর্ড স্ট্রিটে ঝুলে যায় রমজান মোবারকের আলোকসজ্জা। চাঁদ দেখার রাতেই আলো জ্বলে ওঠে। স্থানীয় মুসলিমরা মসজিদে ভিড় করেন তারাবির জন্য। অমুসলিম দর্শনার্থীরাও সেই আলোর সৌন্দর্য দেখতে ভিড় করেন। বাজারে দেয়া হয় স্পেশাল ছাড়। মার্কিন যুক্তরাষ্ট্রেও কানাডাতেও মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইসলামিক সেন্টারগুলো হয়ে ওঠে মিলন কেন্দ্র। চাঁদ দেখার রাতে ছোট চাঁদ রাত আয়োজন হয়। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা আসে, রমজান মোবারক বার্তায় ভরে যায় ফোনের স্ক্রিন। এদিকে সিঙ্গাপুরের গেলাং সেরাই এলাকায় চাঁদ দেখার সাথে সাথে জ্বলে ওঠে কয়েক মাইল জুড়ে আলোকসজ্জা। বসে বিশাল রমজান বাজার। অমুসলিম পর্যটকরাও ভিড় করেন। পর্যটক দেশ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলেও মশাল জ্বালিয়ে স্বাগত জানানো হয় রমজানকে। অমুসলিম দেশে রমজানের আরেকটি বিশেষ দিক হল আন্তঃধর্মীয় সম্প্রীতি। অনেক চার্চ বা কমিউনিটি সেন্টারে ইন্টারফেইথ ইফতারের প্রস্তুতি শুরু হয় চাঁদ দেখার রাত থেকেই। বড় শপিং প্ল্যাটফর্মগুলো ঘোষণা দেয় রমজান ডিল। সংস্কৃতি হয়ে ওঠে দৃশ্যমান। সব শেষে একটি ছোট কিন্তু গভীর সত্য, রমজানের চাঁদ দেখা মানেই কেবল উৎসব নয়, এটি এক প্রতিজ্ঞার মুহূর্ত, নিজেকে বদলে ফেলার প্রতিশ্রুতি।
এক মাস সংযম, দয়া, দানশীলতা আর আত্মশুদ্ধির পথে হাঁটার অঙ্গীকার। তাই যখন আকাশে সরু এক টুকরো চাঁদ দেখা যায়, তখন পৃথিবীর নানা প্রান্তে আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা ঐতিহ্য সব এক সুতোয় গেঁথে যায়। সেই সুতো হলো রমজান, একটি চাঁদ, অসংখ্য অনুভূতি, এক মাসের আলোকিত যাত্রা। দ্য প্রেসের পক্ষ থেকে রমজান মোবারক।